নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। এই রাজ্যে এই গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ চাকরি। এই রাজ্যের কলকাতায় গুরুত্বপূর্ণ চাকরি প্রকাশিত হয়ে গেছে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা সেখান থেকেই আরও বিস্তারিত তথ্য জেনে নেব। দেখুন, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে রয়েছি রাজ্যের এই গুরুত্বপূর্ণ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড বা WBPCB, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড বা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ সংস্থায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে জেনে নেব। প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু যদি স্ক্রল করে আপনারা নামেন, তাহলেই দেখতে পারবেন যে এই নতুন চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রথমেই রয়েছে, দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ পার্সোনেল on purely contractual basis for implementation of National ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল তথ্য আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। চলুন একদম এখানে ক্লিক করে অফিসিয়াল যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা ডাউনলোড করি এবং বিস্তারিত তথ্য আমরা জেনে বুঝে নিই। এই দেখুন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট, রিক্রুটমেন্ট অফ পার্সোনেল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর implementation of National Clean Air Program NCAP in West Bengal. West Bengal Pollution Control Board WBPCB is a state regulatory authority under Department of Environment, Government of West Bengal. পশ্চিমবঙ্গে যে পরিবেশ দপ্তর রয়েছে তার অধীনে এই গুরুত্বপূর্ণ সংস্থা। Applications are invited from the eligible and suitable Indian national on purely contractual basis under National Clean Air Program NCAP in West Bengal, initially for a period of up to 1 year and may be extended up to 5 years on case-to-case basis depending upon the performance as per requirements. The candidates will have no right to claim any regular appointment. অর্থাৎ প্রাথমিকভাবে 1 বছরের জন্য একটি প্রজেক্ট বেসিস এই নিয়োগটা করা হবে এবং পরবর্তীতে সেটা কিন্তু 5 বছর পর্যন্ত কাজ করানো হবে। এটা কিন্তু রেগুলার এমপ্লয়মেন্ট নয়, সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসিস। দেখুন এবার কি বলছে, অল অ্যাপ্লিক্যান্টস শুড ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য লিঙ্ক https://www.wbpcb.gov.in/recruitment and send the PDF copy of filled in application form as attachment through email to ncap.wbpcb@gmail.com, mentioning name of the post applied for under NCAP in the সাবজেক্ট। এই কথাটা লিখে অ্যাপ্লাই করতে হবে। ইমেলে আবেদন জানাতে হবে। আবেদনপত্র বা যে অ্যাপ্লিকেশন ফর্ম তা আমি আপনাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করে তা PDF আকারে বানিয়ে সেটাকে কিন্তু ইমেল করতে হবে। এই হচ্ছে ইমেল অ্যাড্রেস ncap.wbpcb@gmail.com। এবার দেখুন আর কি তথ্য এখানে জানতে হবে। দ্য ডেট অফ commencement and last date for submission of application are as under. ডেট অফ কমেন্সমেন্ট 17/5/2021 থেকে শুরু হচ্ছে দুপুর 12টা থেকে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 4/6/2021 আপ টু 5 PM, অর্থাৎ 4ই জুন 2021 বিকেল 5টা পর্যন্ত ইমেল করে আবেদন করা যাবে। ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ টু বি কমিউনিকেটেড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। প্লেস অফ ইন্টারভিউ WBPCB হেড অফিস, বিধাননগর, কলকাতা 106। দেখুন এবার পদের নাম, বিস্তারিত তথ্য, এজ লিমিট, স্যালারি স্কেল, শূন্যপদের সংখ্যা। 1 নম্বর হচ্ছে পদের নাম হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট। নাম্বার অফ পোস্ট হচ্ছে 11টি। পদ রয়েছে 35 বছর বয়সের ঊর্ধ্বসীমা। প্লেস অফ পোস্টিং দেখুন 1 ইচ অ্যাট হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট
3 at এয়ার কোয়ালিটি মনিটরিং সেল AQMS অ্যাট WBPCB HQ। এই এতগুলো জায়গায় 11টা পদে কিন্তু নিয়োগ করা হবে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট। এবার 2 নম্বর পদের নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট। এখানেও হচ্ছে 11টা পদ রয়েছে, 30 বছর বয়সের ঊর্ধ্বসীমা। এক্ষেত্রেও দেখুন কোথায় পোস্টিং হবে, সেম হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট 3 অ্যাট এয়ার কোয়ালিটি মনিটরিং সেল AQMS অ্যাট WBCB HQ। এই এতগুলো জায়গাতে 11টা পদে কিন্তু নিয়োগ করা হবে। এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা এবং আরও তথ্য কী রয়েছে। 1 নম্বর পয়েন্ট বলছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সে এবং সিভিল আর্কিটেকচার এবং প্ল্যানিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা কিন্তু ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি থাকতে হবে। গুড এক্সপিরিয়েন্স ইন MS অফিস অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এয়ার পলিউশন অফ এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল প্রিফারেবলি ফর এ পিরিয়ড অফ মোর দ্যান 2 years। এটা কিন্তু ডিজারেবল এক্সপিরিয়েন্স, এটা না থাকলেও আবেদন করতে পারেন। শুধুমাত্র মাস্টার ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই যে এক্সপিরিয়েন্সের কথা সেটা হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ এটা যদি নাও থাকে তাহলেও আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট। এই পদের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি হতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এবং এক্ষেত্রেও বলছে এক্সপিরিয়েন্সের কথা, ঐচ্ছিক এক্সপিরিয়েন্স বা ডিজারেবল এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স ইন MS অফিস অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এয়ার pollution or environmental pollution control preferably for a period of more than 1 year। 1 বছর একটা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে, এছাড়া কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করতে পারবেন। এবার দেখুন রিমুনারেশন অফ পোস্ট, অর্থাৎ স্যালারি প্রতি মাসে কত পাবেন। 1 নম্বর হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, এক্ষেত্রে ₹42,000 টাকা প্লাস হচ্ছে HR আলাদা করে হাউস রেন্ট অ্যালাউন্স আলাদা করে দেওয়া হবে এবং 42,000 টাকা কিন্তু রিমুনারেশন কনসোলিডেটেড দেওয়া হবে। আর প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য কিন্তু 35,000 টাকা কনসোলিডেটেড পে, তার সঙ্গে আলাদা করে হাউস রেন্ট অ্যালাউন্স বা ঘর বা বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা সেটা কিন্তু এক্সট্রা দেওয়া হবে। আর জেনারেল ইনস্ট্রাকশন এসেনশিয়াল ইনফরমেশান অ্যান্ড ক্লারিফিকেশান, দেখুন কি বলছে এখানে, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফটো আইডেন্টিটি প্রুফ, age proof and original copies along with one set of self-attested photocopies of all the educational testimonial including experience certificate if any at the time of interview। অর্থাৎ ইন্টারভিউর সময় সমস্ত অরিজিনাল কাগজ এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে যখন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের হেড অফিস সল্ট লেকে যখন ইন্টারভিউটা হবে তখন। আর দ্য WBPCB রিজার্ভ দ্য রাইট টু পোস্ট দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস এনি সিটি টাউন উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের মধ্যে যে কোনো শহর কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু তার ক্ষমতা কিন্তু WBPCB থাকছে, আপনার নিজের ইচ্ছার উপরে কিন্তু হবে না। 5 নম্বর হচ্ছে দ্য WBPCB রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট আর ক্যান্সেল এনি অ্যাপ্লিকেশন ফর এনি রিজন হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ক্যান্সেল বা ইত্যাদি হতে পারে, সেটা কিন্তু WBPCB মনে করলে করতে পারে, সেটা কিন্তু তার ক্ষমতা রয়েছে। কোনো যদি ভুল ত্রুটি ইত্যাদি পাওয়া যায় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। 6 নম্বর নো TADA অ্যান্ড অ্যাকোমোডেশন শ্যাল বি প্রোভাইডেড ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউর জন্য কিন্তু কোনো রকম যাতায়াত ভাড়া বা থাকার ব্যবস্থা ইত্যাদি কিন্তু থাকবে না। এরর or omission in notification and selection process are subject to corrections as per rule। কোনো ভুলভাল হলে সেটা পরবর্তী করেনজেন্ডাম বা সংশোধনী বার করে জানানো হবে। দ্য এনগেজমেন্ট মে বি টার্মিনেটেড এক্সটেন্ডেড উইথাউট শোয়িং এনি রিজন হোয়াটসএভার, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারে যদি কোনো প্রবলেম হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রিজন থাকে, তাহলে সেটা কিন্তু তার ক্ষমতা থাকছে WBPCB, সেটা জানানো হচ্ছে। ইন কেস অফ টার্মিনেশন রেজিগনেশন 1 month নোটিস ফর আইদার সাইড উইল বি রিকোয়ার্ড, 1 month's consolidated pay to be deposited paid in lieu of নোটিস, অর্থাৎ কিন্তু চাকরি ছাড়তে হলে কিন্তু 1 মাস আগে থেকে নোটিশ জানাতে হবে, বা কর্তৃপক্ষ যদি আপনাকে ছাড়িয়ে দেয় তাহলেও কিন্তু আপনাকে জানাবে এবং 1 মাসের স্যালারি দেবে। আর আপনি যদি ছেড়ে দিতে চান আগের থেকে তাহলে কিন্তু 1 মাসের স্যালারি আপনাকে দিয়ে তারপরে কিন্তু ছেড়ে দিতে হবে। এটা কিন্তু নিয়ম রয়েছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর 3 নম্বর দেখুন 10 নম্বর পয়েন্ট যেটা বলছে
যে ডিউরিং পিরিয়ড অফ এনগেজমেন্ট ইন দিস বোর্ড দ্য ক্যান্ডিডেট উইল নট অ্যাকসেপ্ট এনি এমপ্লয়মেন্ট অর এনগেজমেন্ট অন এনি আদার ওয়ার্ক, অর্থাৎ এখানে চাকরিরত অবস্থায় অন্য কোনো রকমের কাজ কিছু করা যাবে না। he will not pursue any study course without approval of the competent authority of the board, অর্থাৎ পড়াশোনা করা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই ডিপার্টমেন্ট বা এই WBCBর অনুমতি সাপেক্ষে। ডেটাবেস জেনারেটেড ডিউরিং দ্য টেনিওর অফ এনগেজমেন্ট উইল বি দ্য এক্সক্লুসিভ প্রপার্টি অফ দ্য বোর্ড। he cannot be published or divert উইথাউট দ্য পারমিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য বোর্ড। যেহেতু একটা প্রজেক্ট ভিত্তিক কাজ, সেখানে বিভিন্ন রকমের ডেটাবেস তৈরি হবে, সেটা আপনি যখন চাকরিরত অবস্থায় সেই ডেটাবেসগুলো তৈরি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ রিজার্ভ থাকবে হচ্ছে WBCBর আন্ডারে। সেক্ষেত্রে আপনি নিজে যদি মনে করেন কোথাও এটা পাবলিশ করবেন আপনার সেই কোনো রকম ডেটাবেস, সেগুলো কিন্তু অবশ্যই অনুমতি নিয়ে পাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন না, সেটা কিন্তু একদম WBCBর সম্পদ হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এবার দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা আমি আপনাদেরকে দেখাবো, তা কীভাবে পূরণ করতে হবে এবং কীভাবে পাঠাতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত আমরা গাইডলাইন জেনে নিচ্ছি। চলুন অ্যাপ্লিকেশান ফর্মে। দেখুন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে লেখা রয়েছে ফর দ্য পোস্ট অফ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট অ্যাট ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ফর দ্য প্রজেক্ট আন্ডার ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাফেক্স কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে একটা কালার ফটো চিপকাতে হবে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখতে হবে। ফাদার্স হাজব্যান্ডস গার্জেন্স নেম, এখানে বাবার নাম অথবা স্বামীর নাম বা গার্জেন যিনি আছেন তার নাম লিখতে হবে। ডেট অফ বার্থ ইন খ্রিশ্চান এরা ডেট অফ বার্থ লিখতে হবে। এজ ইন ইয়ার্স মান্থ অ্যান্ড ডেজ, আপনার বয়সটা লিখতে হবে বছর মাস এবং ডের হিসাব করে। ন্যাশনালিটি ভারতীয় অবশ্যই, ইন্ডিয়ান লিখতে হবে। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনার ঠিকানা লিখতে হবে। এখানে সমস্ত কিছু আপনার পাড়ার নাম বা গ্রামের নাম থেকে শুরু করে পোস্ট অফিস, থানা সমস্ত কিছু লিখতে হবে। জেলার নাম, পিনকোড সহ লিখতে হবে। ফোন নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। ফোন নাম্বার যদি নাও থাকে তাহলে এটা ছেড়ে দেবেন, অবশ্যই মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি অবশ্যই দেবেন, কারণ ইমেল আইডিতেই আপনাকে কিন্তু আবেদনপত্রটা PDF আকারে স্ক্যান করে পাঠাতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10+2 বা HS লেভেল যেটা, সেখান থেকে শুরু হবে। এখানে আপনারা এক্সামিনেশন পাস্ট লিখছেন সেটা কিন্তু এখানে লিখবেন। তারপরে কবে পাস করেছেন, কোন বোর্ড থেকে, কত %, কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, এটা এইভাবে কিন্তু 10+2 থেকে শুরু করবেন। তারপরে আপনার গ্র্যাজুয়েশন, তারপরে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো যেটা ডিজারেবল কোয়ালিফিকেশান সেরকম কিছু যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে। কোথায় কাজ করেছেন, কোন পদে কাজ করেছেন, কত সময়ের জন্য কাজ করেছেন, কী ধরনের কাজ করেছেন, এই বিষয়গুলো কিন্তু লিখে জানাতে হবে। ট্রেনিং অ্যাটেন্ডেন্ট ইফ এনি, কোনো রকম যদি ট্রেনিং করেন তাহলে ট্রেনিং অর্গানাইজেশন, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং অন কোন বিশেষের উপরে ট্রেনিং হয়েছে, এগুলো কিন্তু এখানে জানাতে হবে। যদি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস থাকে তাহলেই দেবেন, নচেত কিন্তু নয়। অ্যাডিশনাল ইনফরমেশান ইফ এনি উইচ ইউ would like to mention in support of your suitability for the post, এখানে যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার যদি কোনো অ্যাক্টিভিটি বা কোনো ধরনের এক্সট্রা কিছু যোগ্যতা থাকে বা অন্য ধরনের কোনো কিছু অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু আপনি এখানে জানাতে পারেন, যেক্ষেত্রে আপনার ইন্টারভিউতে কিন্তু বাড়তি সুবিধা আপনাকে দেবে। আর হচ্ছে দেখুন ডিক্লারেশান রয়েছে এখানে, তারপরে আপনার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করবেন। আর অবশ্যই যে ঠিকানা থেকে আপনি আবেদন করছেন সেই প্লেসটা লিখবেন এবং ডেটটা লিখবেন। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে 3 পাতার ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম। এটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্মটা পূরণ করে দেখানো হলো। আপনারা এই ফর্মটা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে পূরণ করে সেটাকে কিন্তু যে অফিসিয়াল ইমেলের কথা বলা হয়েছে সেই ইমেলে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।